ম্যাডাম, আমার জন্য কি একটু কনসিডার করা যায় না? যায়, যদি আপনি থানায় গিয়া সাক্ষী দেন যে আবির আজমকে খুন করতে চায় নাই। থানায় গিয়ে আমার সত্যি কথাটা বলতেই হবে, তাহলে আমি আমার চাকরিটা ফেরত পাবো। আরে জীবন সাহেব, কোথায় যাচ্ছেন? থানায় যাচ্ছি। থানায়? থানায় কেন, কিছু হয়েছে? আরে মিয়া, আপনার জন্যই তো আজকে আমার চাকরিটা চলে গেল। আশ্চর্য, আপনি এরকম আচরণ করছেন কেন? আর আরে মিয়া কেমন শব্দ? আপনি আগে আমাকে স্যার বলে ডাকতেন। আরে থামুন তো, আমার মাথাটা একদম ঠিক নেই। আমার চাকরি চলে গেছে, এখন থানায় যেতে হবে। চাকরি চলে গেছে এই জন্য আপনি এখন চিন্তা করছেন, আগে তো এটা নিয়ে চিন্তা করেন নাই। তখন কি বুঝতে পেরেছিলাম যে সত্যি সত্যি আমার চাকরি চলে যাবে? আহা, আমি তো সেটা বলিনি, বলছি চাকরি চলে গেছে তো কি হচ্ছে, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? ও, চিন্তার কি আছে না? দেন না, দেন না আমাকে আর একটা চাকরি। আশ্চর্য, আমি আপনাকে কিভাবে চাকরি দিব? তাহলে আমাকে থানায় যেতে দিন, এরকম বড় বড় কথা বলেন না। থানায় যে আমি সত্যি কথাটা বললে ছবি ম্যাডাম আমার চাকরিটা ফিরিয়ে দেবেন। জীবন সাহেব, ছবি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ও আপনাকে একটা পিকচার দেখিয়েছে, আপনি সেটা নিয়েই ভাবছেন। আমাকে দেখেন, আমার অবস্থা দেখেন। আমি তার কাজিন হই, তারপর আমাকে চাকরি থেকে সরিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আপনি ওর কি হন? কিচ্ছু হন না। তারপরেও আমি থানায় যাব? নো, আমি আপনাকে থানায় যেতে দেব না। আচ্ছা, আপনি আমাকে কতক্ষণ আটকে রাখবেন? আমি আপনাকে আটকে রাখার কেউ না, কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনি ছবির ট্র্যাপে পা দিয়েছেন। আমি আপনার ক্ষতি চাই না, প্লিজ আপনি ভুল করেন না। ধরেন আপনি থানায় গেলেন, থানায় গিয়ে বললেন সত্যটা, আপনি যদি এখন সত্য বলেন তার মানে কি দাঁড়াইলো? আগে যে সাক্ষীটা দিয়েছেন সেটা মিথ্যা সাক্ষী দিয়েছেন, আর মিথ্যা সাক্ষী দিলে সেটা কিন্তু আইনের চোখে অপরাধ। কিন্তু চাকরিটাও তো দরকার। ছবি আপনাকে চাকরি দিবে? ছবি কখনো আপনাকে চাকরি দিবে না জীবন সাহেব। ও আপনাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, এই আশ্বাসের লোভে পড়ে আপনি ও ট্র্যাপে পড়েছেন। ও আসলে চাইছে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আবিরকে মামলা থেকে বাঁচাতে। আমি আপনার ক্ষতি চাই না, তাই আপনাকে সাবধান করছি, আপনাকে বোঝাচ্ছি। তারপরও যদি আপনি থানায় যেতে চান যাবেন। ওই মিথ্যা সাক্ষী দিয়েছেন এই অপরাধে আপনাকে কিন্তু অ্যারেস্ট করবে, ক্ষতি আপনার হবে, আমার তো আর কিছু হবে না। আমি আমার বাবাকে নিয়ে বরিশাল চলে যাব, ক্ষতি যাওয়া আবার আপনার হবে। যান যান, আপনি যান। ঠিক আছে, আমি আপনার কথাই রাখলাম। থ্যাংক ইউ। এখন চলুন কোথাও বসে চা কফি খাই, দুজন মিলে একটু কথা বলি, প্ল্যান করি। এবার প্ল্যানে কোনো ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু জেলে যেতে হবে। চলেন।